জোকার দাও। আমাদের মামনি ধূপবাতি মোমবাতি লাগাইতেছে, দেখেন। আমরা শিব মন্দির পরে আসলাম মহাদেব মন্দিরে। মহাদেব মন্দিরে যে আমাদের মামনি আগরবাতি ধূপবাতি লাগাচ্ছে। এরপরে যাব আমরা লোকনাথ মন্দির। হ্যাঁ, 3টা মন্দির এখানে আছে, 3টা মন্দির। মন্দিরের তুলসী গাছ, এখানে এরপরে এখানেই করবে। আপনাদের ভিতরে গিয়ে দেখাবো। মামনি ভিতরে যাইতেছে। আমরা আসলাম লোকনাথ বাবার মন্দিরে। এই যে লোকনাথ বাবার মন্দির। খুব পরিপাটিভাবে সাজানো হয়েছে। তারপরে দেওয়া আছে লক্ষ্মীনারায়ণ ঠাকুর, লক্ষ্মীনারায়ণ মন্দির এটা। এই গণেশেরই পূজার প্রথমে গণেশ ঠাকুরের পূজা হয় এখানে। বাজা না। এটা হলো পদ্মা দেবী, মা পদ্মা দেবীর মামনি ভর্তি করো। আচ্ছা ধরো। মা মনসা মন্দির, এর পাশে দেওয়া আছে মা লক্ষ্মী মন্দির, আর এই পাশে হলে সবার এই পাশে হলো লোকনাথ বাবা মন্দির। খুব পরিপাটি মন্দিরটা, সুন্দরভাবে সাজাইছে আর কি। চলেন যাই আমরা বাহিরে, মন্দিরের ভিতরের মানে বাহিরের পরিবেশটা দেখাই। হ্যালো, এই হলো শিব মন্দিরের মোট, দেখেন। বকুল ফুল গাছ, বকুল ফুল গাছ আছে। মিনি 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 মিনি, এই যে এই যে এটা মন্দিরে থাকে, মন্দিরের যে সাবায়েত মাসি তার লগে থাকে এটা। আচ্ছা দে, এটা খামসে দিব না, খামসে দেব না। মামনি বিড়ালের সাথে ই করতেছে, খেলা করতেছে। আয় আয় পিছু পিছু, এই যে আসতেছে। মন্দিরের পুরানো বট গাছ, সবচেয়ে পুরানো বট গাছ এটা।
হ্যাঁ বিরাট শনি ঠাকুরের মন্দির। এই যে ওই আমাদের বাসার পাশেই শ্রী শ্রী নিমতলা মহাদেব আশ্রম ও কালী মন্দির। এই আশ্রমের ভিতরে এই যে সুন্দর সুন্দর গাছগাছলা আছে। রাধাকৃষ্ণ মন্দির এনে আরো হইতেছে, এটা হলো কালী মন্দির হবে, দুর্গা মন্দির হবে। ভিতরে আমটা খুব সুন্দর।